আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সমূহ যেমন অর্থাৎ বর্জ্য ফেলার স্থান আধুনিকরণের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন, সচেতনামূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। মাননীয় স্পিকার, দেশের বিভিন্ন জেলায় বজ্র মেঘ ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ার অনেকে স্কুল বন্ধ হয়েছে, ক্লাস ও পরীক্ষা। এদিকে দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন জেলায় বজ্র মেঘ ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের প্রভাবে দেখা দিচ্ছে। এদিকে পটুয়াখালী সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। রাজবাড়ীতে শিশু সন্তানকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানায়, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে সুমন তার ৩ বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে প্রচণ্ড শব্দ ও ধাক্কায় শিশুটি সুমনের কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে সুমনের মৃত্যু হলেও তার মেয়ে সাফিয়া বেঁচে গেছে। হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এ মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার প্রধান আসামি ছিলেন। ২৪ সালের ২৭ নভেম্বর খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। তবে মামলাটি এখনও চলমান রয়েছে। এছাড়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ মাহমুদকেও অব্যাহতি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি মামলাটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেয়া হয়। প্রথমে মহামান্য হাইকোর্ট ডিভিশন রুল জারি করে পুরো মামলা স্টে দেন। আজকে এই বেঞ্চে পূর্ণাঙ্গ শুনানির পরে মাননীয় হাইকোর্ট বিভাগ সে রুল অ্যাবসলিউট করে মোয়াজ্জেম হোসেন সাহেবকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। নিষেধাজ্ঞার ২ মাস পর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলেরা। তাই জাল ও নৌকা সহ সব ধরনের কাজ সেরে নিতে মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের সাতনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল, যা শেষ হচ্ছে এই বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে ৫ শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধ শতাধিক জেলেকে জেল জরিমানা ও ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এ
সময় প্রত্যেক জেলেকে 40 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও এ নিয়ে অভিযোগ করেছেন অনেকেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল 7টা থেকে বুথে বুথে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে ভোর 5টা থেকে শুরু হয় মক পোলিং, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করিয়ে নেওয়া। এর আগে 23শে এপ্রিল 152টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল। রাজ্যের মোট 294টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে 4ই মে। ইরানের ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ছায়া ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে 35টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের দাবি, এই নেটওয়ার্কটি কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তরের কাজে নিয়োজিত ছিল, যা মূলত ইরানের বিভিন্ন সামরিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ইরানের এই ছায়া ব্যাংকিং ব্যবস্থা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য আর্থিক লাইফলাইন হিসেবে কাজ করছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। দুই দলেরই লক্ষ্য প্রথম শিরোপা জয়। রাত 1টায় মুখোমুখি হবে স্প্যানিশ ও ইংলিশ জায়ান্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এর আগে 3বার ফাইনাল খেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তবে ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাদের। এবার চতুর্থ ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে মাঠে নামছে দলটি। এবারের মৌসুমে ঘরোয়া ফুটবলেও ভালো অবস্থায় নেই অ্যাটলেটিকো। লা লিগায় আছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 25 পয়েন্ট পিছিয়ে। গত জানুয়ারিতেই শিরোপার দৌড় থেকে ছিটকে যায় সিমিওনের দল। এছাড়া দিন 10 আগে কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে টাইব্রেকারে হেরেছে অ্যাটলেটিকো। এই মৌসুমে ট্রফি জয়ের একমাত্র আশা টিকে আছে এখন চ্যাম্পিয়ন্স লিগে। অন্যথায় টানা 5 মৌসুম ট্রফিহীন থাকতে হবে তাদের। অন্যদিকে আর্সেনালও এখনও চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতেনি। 2006 সালে একবার ফাইনালে উঠলেও সেবার বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার শুধু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার চাপই নয়, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও আর্সেনালের পারফরম্যান্স ইউরোপ জুড়ে আলোচনায় রয়েছে। পিএসজি বায়ার্নের রোমাঞ্চকর ম্যাচের পর এবার অ্যাটলেটিকো আর্সেনাল লড়াই নিয়েও ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।